এই ম্যাথটি খুব গুরুত্বপূর্ণ দুইটা অ্যাঙ্গেল থেকে। একে তো নিজেই গুরুত্বপূর্ণ, এছাড়াও এর যে ক্যালকুলেশন রয়েছে সেগুলো হচ্ছে পরবর্তী অন্যান্য ম্যাথেও কাজে লাগে এই চ্যাপ্টারের। তো আজকে আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি কিভাবে করা যায়। কোশ্চেন এরকম যে একটা দ্বিপদী বিস্তৃতি দেওয়া আছে, তার মধ্যপদ এইটা নির্ণয় করে দেখাতে বলছে, যেটা দেওয়া আছে এই জিনিসটাই নির্ণয় করে দেখাতে বলছে। তো আমরা দেখলাম যে বিস্তৃতি দেওয়া আছে এটা একটা দ্বিপদী, তার উপরে পাওয়ার আছে 2 টু দি পাওয়ার n, সরি 2n। তো এই 2n হচ্ছে একটা জোড় সংখ্যা, n এর মান আমি এখানে যাই বসাই না কেন সে জোড়ই আসবে। সেক্ষেত্রে জোড় সংখ্যা হলে তার পদ সংখ্যা হয় বেজোড়, একটা বেশি, পদ সংখ্যা হবে 2n প্লাস 1। এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা হবে 2n প্লাস 1। 2n হচ্ছে জোড় কিন্তু 2n প্লাস 1 হচ্ছে বিজোড়, যার জন্য তার মধ্যপদ থাকবে একটি। এখন একটি মধ্যপদ কিভাবে আসবে আমরা একটু ডিটেইলসে দেখি। যে এই সূত্রটা আমরা সবাই জানি, দুইটা সূত্র। এখানে দেখো কি হয়েছে, যে পাওয়ার 2 থাকার কারণে পদ আসছে কয়টা, 3টা। তাহলে বেজোড় সংখ্যক পদ আসলে মধ্যপদ থাকে একটা। এখানে পাওয়ার আছে বেজোড় 3, পদ সংখ্যা হবে একটা বেশি, তাহলে 4টা আসছে। এখন এই পদ সংখ্যা যখন 4 মানে জোড়, তখন মধ্যপদ আসে কয়টা, 2টা। কিন্তু এখানে আমাদের কেস হলো এটা যেহেতু জোড়, পদ সংখ্যা আসবে এটার মতো বেজোড় এবং মধ্যপদ থাকবে একটি। সেক্ষেত্রে মধ্যপদটা কিভাবে আসে, এই পদটা আমরা কিভাবে পেলাম, পাওয়ার যেহেতু 2 আছে, এই 2/2 প্লাস 1 কত আসলো 2। তাহলে এই দ্বিতীয় পদটা হচ্ছে না মধ্যপদ, প্রথম পদ দ্বিতীয় পদ মধ্যপদ। তার মানে সূত্রটা হচ্ছে এই যে পাওয়ার থাকবে তাকে আগে 2 দিয়ে ভাগ করব, তার সাথে 1 যোগ করব, যা আসবে সেটা হচ্ছে আমার মধ্যপদ। তাহলে এখানে আমার n এর মান কত, 2n। সেক্ষেত্রে সেক্ষেত্রে 2n/2 প্লাস 1, এটাকে একটু সিম্পলিফাই করলে আসে n প্লাস 1 তম পদ। তাহলে এই n প্লাস 1 তম পদটি আমার মধ্যপদ। এত এর বিস্তৃতিতে এই পদটা বের করে এইটা দেখাই দিতে পারলেই হবে। এখন তাহলে n প্লাস 1 তম পদটা আমরা বের করার চেষ্টা করি। n প্লাস 1 তম পদের সূত্র হচ্ছে NCR। n কিন্তু আমার 2n, তাহলে NCR। আর কিন্তু এখানে আসলে n, আর নিজেও কি n, আর পাওয়ারটা ছিল 2n, তাহলে এই যে NCR। তারপর আসে x টু দি পাওয়ার এই n মাইনাস r, তাহলে n যেহেতু এটা হবে মাইনাস r, আর যেহেতু নিজেও n এটা হবে। আর এই b মানে পরবর্তী পদটা দ্বিতীয় পদটা উপর পাওয়ার হবে কত, r, r মানে হচ্ছে আসলে যে এখানে n। তাহলে এই লাইনটা আমরা পেলাম এত এর বিস্তৃতিতে n প্লাস 1 তম পদ। এখন এটা নিয়ে আমরা একটু সামনে আগাই, যে আলাদা করে দিলাম, এখানে মাইনাস ছিল, পাওয়ারটাকে -1 দিয়ে আলাদা করে দিলাম, মাইনাসটা আলাদা হয়ে গেল, আর x এর উপরে যে n পাওয়ার বসলো। এখন দেখো এই x টু দি পাওয়ার n আর এই x টু দি পাওয়ার n কাটা যাচ্ছে, গেলে আমাদের কি থাকে, 2nc n -1 এর উপর পাওয়ার হচ্ছে 1। এখন আমরা এইটার ফর্মুলা ফেলব। এটার ফর্মুলা আমরা এটা জানি, NCR এর ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই r ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। একইভাবে এখন এইটার সূত্রটা যখন ফেলতে যাব তখন আমাদের এই যে n ফ্যাক্টোরিয়াল মানে এইটা ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে এইটা ফ্যাক্টোরিয়াল, আর তারপর পাশে হচ্ছে দুইটার বিয়োগফল, এই 2n মাইনাস এটার বিয়োগফল ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন 2n থেকে n গেলে থাকে আমার n, নিচে আসে আসলে n ফ্যাক্টোরিয়াল, আর উপরে 2n ফ্যাক্টোরিয়ালকে এটা লেখা যায়। এটা কিভাবে লেখা যায় ব্যাখ্যা করছি পাশে। দেখো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। একইভাবে
20 ফ্যাক্টোরিয়াল মানেও হচ্ছে ওই 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তাহলে আমার এখানে 2n ফ্যাক্টোরিয়াল আছে, আমার কি হবে 1 থেকে 2n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। সিম্পল। এখন দেখো যখন আমি 5 ফ্যাক্টোরিয়াল করছি তখন আমার এই 1 3 5 এগুলো হচ্ছে বেজোড়, আর এই 2 এবং 4 হচ্ছে কি জোড়। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালে যেহেতু বেজোড় সংখ্যক পদ আছে এই জন্য 3টা আসছে বেজোড় আর 2টা আসছে মাত্র জোড়। কিন্তু এটা যদি 6 ফ্যাক্টোরিয়াল হতো তখন কিন্তু আসলে 1 3 5 হতো বেজোড় আর 2 4 এখানে একটা 6 আসতো, সে হতো কি জোড়। 3টা জোড় 3টা বেজোড়। এখানে যেহেতু 2nটা জোড়, কাজে এখানে আসলে n সংখ্যক জোড় পদ আছে গুণাকারে এবং n সংখ্যক বেজোড় পদ আছে। আমরা যদি দেখি তাহলে বেজোড় গুলাকে আমি আলাদা করে দিলাম, যে 1 3 5 তারপর 2n-1 বেজোড় গুলো আলাদা করলাম। কেন করলাম? কারণ আমাকে যেটা প্রমাণ করতে হবে সেখানে এরকম বেজোড় গুলাকে আলাদা করা অবস্থায় আছে, তো আলাদা করলাম। এখন বাধ্য হয়ে এই পাশে আমাকে জোড়গুলা লিখতে হবে। জোড় যেটুকুলা পদ আছে সেগুলো আমি লিখলাম। তাহলে আগে বলে আসছি যে তাহলে এখানে n সংখ্যক বেজোড় পদ আছে আর n সংখ্যক কি জোড় পদ আছে। এখন প্রতিটা পদ থেকে, যেহেতু এরা জোড়, প্রতিটা পদ থেকে যদি আমি 2 বের করে আনি তাহলে এখান থেকে একটা 2 আসবে, এখান থেকে একটা 2 আসবে, এখান থেকে একটা 2 আসবে, এখান থেকে প্রতিটা থেকে যখন একটা করে 2 আসবে তখন আসলে n সংখ্যক 2 আসবে। n সংখ্যক 2 আসলে n সংখ্যক 2 গুণাকারে আছে আর কি, গুণাকারে আসবে। তো n সংখ্যক 2 গুণাকারে আসলে আমার হয় 2 টু দি পাওয়ার n। যেমন ভাবে 3টা 2 করলে কিন্তু আমি 2 কিউব পাই, 4টা 2 গুণ করলে কিন্তু 2 টু দি পাওয়ার 4 পাই। তো একইভাবে n সংখ্যক 2 গুণ করলে আমরা 2 টু দি পাওয়ার n পাবো। এই যে 2 টু দি পাওয়ার n দিলাম, বাকিগুলো কিন্তু যা আছে আমি তাই লিখলাম। এখন এইটা থেকে যখন আমি 2 প্রতি পদ থেকে নিয়ে নিব তখন আসলে 2nটা হয়ে যাবে আমার n। এখান থেকে একটা 2 চলে আসলে n-1, 4 থেকে একটা 2 চলে আসলে হবে 2, আর 2 থেকে 2 চলে গেলে থাকবে 1। এখন কি হলো, এদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এইটা দেখো কি হয়েছে, n থেকে কমতে কমতে 1 পর্যন্ত গেছে, তাহলে এইটা আমার n ফ্যাক্টোরিয়াল। যেহেতু n থেকে কমতে কমতে 1 পর্যন্ত গেছে তাহলে এটা আমার n ফ্যাক্টোরিয়াল। এই লিখলাম n ফ্যাক্টোরিয়াল আর মাইনাস পাশে থাকবে। এখন এইখানে একটা n ফ্যাক্টোরিয়ালের সাথে n ফ্যাক্টোরিয়াল কাটা, আর এখানে 2 এর উপরে পাওয়ার আছে n, -1 এর উপরেও পাওয়ার আছে n, দুইটা যদি আমি একত্র করে লিখি তাহলে আমি লিখতে পারবো আসলে -2 টু দি পাওয়ার n, যেটা এখন দেখতে কিন্তু এই কোশ্চেনে যে প্রমাণ করতে বলছে তার মতো, তার মানে প্রমাণিত।